কতদিন পর বাড়ি ফিরলাম। বউ আসি ভাবি। এই জন্য তুমি আমাকে বাইরে কাজে পাঠিয়ে দাও? আমি পটলকে ছাড়া বাঁচবো না। সমাজের কাছে তুমি মুখ দেখাতে পারবে? কারো কোনো সমস্যা থাকলে আমাকে দেখতে হবে না। তোমার কোনো সমস্যা থাকলে বলো, আমি পটলকে বিয়ে করে নেব। প্লিজ তুমি এরকম বলো না। তুমি যা চাইবে বলো, আমি তো তোমার কোনো অভাব রাখিনি। তুমি যা চাইবে আমি তাই দেবো। আমি যা চাইবো তাই দেবে? তাই দেবো। কথা দাও। কথা দিলাম। আমি ডিভোর্স চাই। কিন্তু কথা দিয়েছো? আচ্ছা ঠিক আছে, কিন্তু পটল একটা আইবুড়ো ছেলে আর তুমি 2 ছেলের মা। পটল কি তোমাকে বিয়ে করবে? ও যদি আমাকে ধোকা দেয়, আমি জমের ঘরে যাব, তবু তোমার ঘরে ফিরে আসবো না। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে ফোন করো। ও যদি তোমাকে বিয়ে করে, আমি নিজের হাতে তোমাদের বিয়ে দেবো। হ্যালো পটল। পটল তুই কেন আমার সংসারটাকে ভাঙলি? পটলকে ছেড়ে দাও রাজেশ, না হলে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী হবে। ঠিক আছে বাবা, আমি এসে গেছি। তোমরা ঘরের ভেতরে যাও। এবার বল, তুই আমার বউকে বিয়ে করবি? তাহলে দিনের পর দিন তুই আমার কাছে কেন এসেছিলি? জাস্ট টাইম পাস ভাবি। আমি এই জীবন রাখবো না। লালি, ছেড়ে দাও আমাকে। লালি, তুমি ফিরে যাও রাজেশ, আমি মরবো। লালি আমার কথা শোনো। লালি, তুমি যেও না, ফিরে এসো। দাও আমার কথা শোনো লালি, দাও। আমাকে ছেড়ে তুমি কি পাগল হয়ে গেলে? আমাকে ছেড়ে গেল। মারো। লালি পাগলামো করো না, বাড়িতে আমাদের 2টো বাচ্চা রয়েছে। আমাকে ক্ষমা করে দাও রাজেশ। ওঠো লালি, কেউ যদি তার নিজের ভুলটা বুঝতে পারে সেটাই তার প্রায়শ্চিত্ত। আমরা যুগে যুগে